করে উঠলাম। আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। বন্ধুরা এখানে বিষয়টা হচ্ছে আমার বড়লোক বন্ধুকে আমার আন্টি ঈদের পাঞ্জাবি কিনতে দেখছিল, তারপরে আমার আন্টির অবস্থাটা যেটা হয় আর কি। আর হ্যাঁ গাইজ, একটা পাঞ্জাবির দাম ছিল 13,000 টাকা। সারা বছর নামাজ না পড়ে ঈদের দিন যখন আমার বন্ধুরা নামাজ পড়তে যায় তখন তাদের সাথে যেটা হয় আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। सब क्या देखना पड़ रहा है। তো বন্ধুরা সকলের কি অবস্থা? বরাবরের মতো আজকে চলে আসলাম শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বাঙালিদের করা অস্থির অস্থির সকল কর্মকাণ্ড এক ভিডিওতে নিয়ে। বন্ধুরা আজকের ভিডিওটি সাজানো হয়েছে পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ করে বাঙালিদের করা সকল ফানি ভিডিওগুলো এক ভিডিওতে নিয়ে। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাকে একজন প্রশ্ন করছিল, ভাই আপনার ঈদের মার্কেটের খবর কি? তারপরে আমার উত্তরটা আমি যেইভাবে দেই। খবর কি? গরিব মানুষের খবর বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। আমার গ্রামের আন্টিরা শহরে প্রথমবারের মতো আসছিল ঈদের শপিং করার জন্য, তারপরে তাদের সঙ্গে যেটা হয় আর কি। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। এইখানে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন, পোলাপান কোন লেভেলে যাওয়া হলে এরকম একটা ভিডিও করে টিকটকে ছাড়তে পারে? একবার দেখছেন? ठीक है। আমার বন্ধু তার বাবার সঙ্গে ঈদের শপিং করতে গেছিল, তারপর আমার বন্ধুর সঙ্গে যেটা হয় ভিডিওটা দেখলে একবার বুঝতেই পারবেন। পরদি সেরকম ফিটিং হয়েছে আগামী 5 বছর আমার পিন্দাবি। আমার এটা যখন ফিটিং হয়েছে, আয় বাপ তোরও একটা ফিন দিয়ে ফিটিং করাই। আব্বা আমি ঈদের শপিং ডান, আয়ো। বন্ধুরা বর্তমান কি একটা যুগে চলে আসলাম, ভিক্ষা দিতে নাকি সিরিয়াল ধরতে হয় আজকাল। একবার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসল কাহিনী। আপনারা যারা ভিক্ষা দিবেন সকলেই নিজ দায়িত্বে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। ভিক্ষার সময় আর মাত্র 40 মিনিট। 40 মিনিট পর ভিক্ষা আর গ্রহণযোগ্য হবে না, তাই যারা ভিক্ষা দিবেন সকলেই প্রস্তুতি নিয়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আজকে থেকে তো রমজান মাস শেষ, আর এই রমজান মাসে করে আমার বন্ধুদের করা একটা অস্থির ফানি ভিডিও দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিতেছি এই ভিডিওটা দেখার পর আপনি না হেসে থাকতেই পারবেন না। কখনো রোজা ভাঙছো? না ভাঙ্গি নাই। আসলে কি রোজা ভাঙে নাই? ও তো কখনো রোজাই রয় না, ও ভাঙবে কি? আসলে রোজা রয় নাই, এই কারণে ভাঙতেও পারে না। আমার বন্ধু তার বাবার কাছে ঈদের মার্কেট করে চাইতেছে, কিন্তু তার বাবা ঈদের মার্কেট করে দেয় না। তারপর আমার বন্ধু যেটা করে একবার ভিডিওটা দেখেন। আব্বা কি ঈদ তো আসে বললো, টাকা পয়সা তো মার্কেট করার লাগবে। কোনো টাকা পয়সা নাই, সামনের বছর কিনিস। তুমি গত বছরই এই কথাই কইছিলা, আবার এই বছর আসি একই কথাই কও। আমি বাড়িতে থাকবো না, থাকো তুমি। আমার বন্ধুরা কত সুন্দর মার্কেট করতেছে, আর তোমার কাছে টাকা চাইলে কই টাকা নাই, টাকা নাই। চলে যাবো যা, গরম দেশ কে কাম করা লাগে না তো। মার্কেট খালি মার্কেট, পানি মার্কেট পাইছে। বেটা বেটা আমাকে মাফ করে দে, আমি সেরা যাওয়া পারবো, তাও তো নতুন জামা কিনে দেবো। চল ঘরে চল, আয় বেটা আয়। अच्छा ठीक है। ছোট ছোট বিষয় নিয়ে বেটা খালি রাগ করে, কি যে বিপদে আসি। আমার এই বন্ধু ঈদের জন্য জুতা কিনতে গেছিল, তারপর আমার বন্ধু তো সেই রকম লাভ করে ফেলছে। ভাই 4000 দেন, ভাই 3000 দেন, ভাই 2000 দিয়েন নে, ভাই 1000 দিয়েন নে, লেন। ভয় প্যাক করেন, জীবনে প্রথমে 5 টাকা পান খাওয়া আমার এত লাভ হলো জানেন? আমি পুরো 4000 টাকা দিয়ে আপনাদের জুতো নিতাম। ঈদে আমার বন্ধু আমাকে ঈদ মোবারক জানাতে আসছিল, তারপর আমার বন্ধুর সঙ্গে যেটা হয়। বন্ধু ঈদ মুবারক, ঈদ মুবারক ভাই ঈদ মুবারক, ঈদ মুবারক। বন্ধুরা এতক্ষণ তো ঈদ নিয়ে কথা বলা গেল, এবার চলুন ঈদের সালামি নিয়ে কিছু কথা বলা যাক। আমার কাছে কেউ যখন ঈদের সালামি যায় তখন আমি তাকে উত্তরটা যেইভাবে দেই। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। আমার এলাকার ছোট ভাইরা যখন আমার কাছে সালামি চায় তখন আমি তাদের সঙ্গে যেটা করি আর কি। শিবে সালামি দিতেন না? দোয়া দিয়ে দিলাম, অনেক বড় জাইঙ্গা মাইঙ্গা চুরি সহ তোর যত বদ অভ্যাস আছে সব যেন দূর হয়ে যায়। তো সালামি দিতেন না?
তোর তো বেটা সালামির চাইতে বড় জিনিস দিছি দোয়া। বন্ধুরা এই ভিডিওটা দেখলে আপনি কাঁদতে কাঁদতে হেসে দিবেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিতেছি। পেট চালাই কিভাবে জানেন? এই যে দেখেন 1 প্যাকেট রক্ত বিক্রি করছি, এই পরশুদিন 1 প্যাকেট রক্ত বিক্রি করছি পেট চালাই নেওয়ার জন্য আর ইয়াবা খাওয়ার জন্য। বন্ধুরা ঈদের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশের চাঁদ দেখা কমিটির ভিতরে যে কাহিনীটা হয় আর কি। একটু ডাইনে দেখেন তো। সমস্যা কি ভাই? না কিছু না, কিছু দেখা যায় ভাই। আপনাকে কেন বলবো, আপনি আপনার নিজেরটা দেখেন না। চাঁদ দেখা গেছে আগামীকালই, সৌদিতে চাঁদ দেখা গেছে পরশুদিনই। বন্ধুরা যাই বলেন আর তাই বলেন, সৌদি আরবে চাঁদ দেখা গেলে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি আপনা আপনি অটোপাস হয়ে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বন্ধুরা চলুন এবার ঈদের শপিং নিয়ে বাঙালিদের করা কিছু কষ্টের ভিডিও দেখে আসি। আর হ্যাঁ গাইস, এই ভিডিওগুলো যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। আর আমি বিশেষভাবে দুঃখিত যে ফানি ভিডিওর মাঝে এই ভিডিওগুলো ঢোকাইতে হইতেছে। ঈদের বাজেট আপনার কত? 5 লাখ টাকার মতো। 5 লাখ একান্ত, হ্যাঁ গিফট আছে। আমি আসলে গিফট দিতে পছন্দ করি, আমার জন্য খুব কম নিয়েছি, 20টা সেলার কামিজ তো নিয়েছি এই পর্যন্ত। আমাদের কোনো বাজেটের কোনো লিমিট নেই, আনলিমিটেড বলে দিয়েছে বাসা থেকে। এটা আসলে এটা কেনাকাটার উপরে আমার ওয়াইফের যদি আবার 4 লাখ 5 লাখ টাকার স্বর্ণ কিনা লাগে ওই হিসাব, আর বাচ্চাদের যা যা প্রয়োজন তা তা কিনতেছে, আর সেই জন্য আমি কিনে দিতেছি সামর্থ্য অনুযায়ী। না নাই কোনোটাই, যতটুকু কিনতে পারে ততটুকু আমি আছি আর কি। বাজেটের কোনো শেষ নেই। কম করে নিতে পারি তাইলে আর কি। কিন্তু এখন যে বাজারে যে কাপড় চোপড়ের দাম, আমগুলোর মধ্যবিত্তের মানুষের কেনাই বড় দাম। তারপর বাচ্চা করে সুখী শান্তিতে রাহার লেগে আস কিনতে হইবে, এটা দাম বেশি হইলো কম হইলো কিনতে হইবে। মানে পরিবার কিনে খুশি, আমিও খুশি, পরিবার খুশি থাকলে আমিও খুশি থাকি আর কিছু না। না আমার কোনো দরকার নাই, পরিবার সুখী থাকলে। কিনতে পারি না গে বাবা, এই আবার আইতাম না মার্কেটে, নাতিনেরা কান্নাকাটি করতেছে, 2 জোড়া জুতা নিতে আইছি আর 2টা ফারাক নিই। এখনো ফারাক কিনতে পারি না, 1 জোড়া জুতা কিনছি 350 টাকা দিয়ে, কম দামি। কি করবো, 2000 টাকা 2500 টাকা আনছি, ওটা দিয়ে জানিতে পারি। লঙ্গি কিনছি, জামা কিনছি বাবুর লিগা, আর লিগা জামা কাপড় কিনি 400 টাকা মধ্যে কিনছি, 350 টাকা মধ্যে কিনছি, 200 টাকা মধ্যে কিনছি, 250 টাকা মধ্যে কিনছি। মার্কেট করতে আসছি, আমি 600 টাকার মতো মার্কেট করছি, 750 টাকা। ঈদ শপিং এ পরিবারের বাজেট কত? 30-এর মতো। আপনার নিজের বাজেট কত? 1 টাকাও না, কেন? বড় হয়ে গেছি। আপনার নিজের জন্য কিছু কিনবেন না? নিজের জন্য কিছুই কিনি নেই, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের জন্য কিনতে হবে, ছোট ভাই আছে, এদের জন্যই কিনতেছি। কার কাছ থেকে সালামি পেতে খুব ইচ্ছা করে? বাবার কাছ থেকে নাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ গাইস, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, তখন বলতো সকলকে জানাই ঈদ মোবারক।